আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন AET তে স্বাগত। এটি ৮ম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের ১ম পর্ব। এই পর্বে আমরা ১২৬ থেকে ১৩১ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করি। ১২৬ পৃষ্ঠায় মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে। এই মানচিত্রে অফিস ভবন, ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে। তোমরা আরও কী দেখতে পাচ্ছ তা একটি তালিকা নিচের ঘরে লিখো। তাহলে এখানে আমরা এখানে বিভিন্ন স্থাপনা দেখতে পাচ্ছি এবং বাগান, মাঠ, সীমানা দেখতে পাচ্ছি। এই ব্যাপারগুলো আমরা এখানে ছকের মধ্যে লিখে নিলাম। যেমন এখানে আমরা লিখলাম যে একাডেমিক ভবন ১ ও ২ অর্থাৎ এখানে ২ টা একাডেমিক ভবন আছে। যেমন এটা হচ্ছে একাডেমিক ভবন ১, এটা হচ্ছে একাডেমিক ভবন ২। এরপরে বাগান রয়েছে, মেইন গেট, সীমানা, মাঠ, শহীদ মিনার, লাইব্রেরি, পেছনের গেট, অফিস ভবন, ল্যাবরেটরি এবং হোস্টেল। এরপর সেম মানচিত্রটাকেই এখানে জাস্ট বিভিন্ন বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে লেখা হয়েছে যে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, মাঠ, গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র ৬.২ এ উপস্থাপন করা হয়েছে। এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলা হয়। তার মানে অবস্থান মানচিত্র কি? অবস্থান মানচিত্র হচ্ছে বিন্দুর মাধ্যমে বিভিন্ন স্থাপনা বা বাগান, মাঠ ইত্যাদি আ অবস্থানকে অর্থাৎ বিন্দুর মাধ্যমে বিভিন্ন অবস্থানকে প্রকাশ করাই হচ্ছে অবস্থান মানচিত্র। এরপর এখানে রয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। এই স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত করুন। এরপর কিছু একক কাজ দেওয়া আছে। তো এই ব্যাপারগুলো আমরা করব। তার আগে আমরা ১৩১ পৃষ্ঠার যেই চতুর্ভাগটা দেওয়া আছে, এই যে ব্যাপারটা, তো এই চতুর্ভাগ নিয়ে আমরা একটু আগে আলোচনা করব। তাহলে এখানে আমরা এই একটা চতুর্ভাগ এঁকে নিলাম, যেখানে এখানে চতুর্ভাগের এটা হচ্ছে ১ম চতুর্ভাগ, এটা ২য় চতুর্ভাগ, এটা ৩য় চতুর্ভাগ এবং এটা হচ্ছে ৪র্থ চতুর্ভাগ। আর আমরা এখানে বলতে পারি যে ১ম চতুর্ভাগটা হচ্ছে y প্রাইম, ও এবং x প্রাইম। এটা হচ্ছে ১ম চতুর্ভাগ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি x প্রাইম ও y প্রাইম হচ্ছে ১ম চতুর্ভাগ। আমরা চাইলে এটাকে y প্রাইম x প্রাইম দিতে পারতাম আর এখানে প্রাইম না দিলেও হতো। তাহলে আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে আ x ও x প্রাইম। এটাকে বলা হয় x অক্ষ। এটাকে বলা হয় x অক্ষ। আর এই যে y ও y প্রাইম এটাকে বলা হয় y অক্ষ। y অক্ষ। এবং এই যে মিডল পয়েন্টটা রয়েছে এটাকে বলা হয় মূলবিন্দু বা অরিজিন। এটা হচ্ছে এই মূলবিন্দু সবসময় 0, 0। এই যে মূলবিন্দু 0, 0 এটা হচ্ছে x অক্ষের মান আর এটা হচ্ছে y অক্ষের মান। তোমরা জাস্ট এটা একটু মনে রাখো আমি কি বলতেছি। এগুলো আমরা যখন একক কাজ বা দলগত কাজ করব তখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। তখন তোমরা এটা সহজে বুঝতে পারবা। তো এই যে ১ম চতুর্ভাগ, ১ম চতুর্ভাগের তার আগে একটা জিনিস খেয়াল রাখবা। যদি এই চতুর্ভাগের যদি আমরা ডান দিক, চতুর্ভাগের ডান দিক এবং উপরের দিক হচ্ছে ধনাত্মক। ডান দিক এবং উপরের দিক হচ্ছে ধনাত্মক অর্থাৎ প্লাস, এবং বাম দিক আর হচ্ছে নিচের দিক। বাম দিক এবং হচ্ছে নিচের দিক হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ মাইনাস। তার মানে আমরা যদি এদিকে যদি যাই অর্থাৎ এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে সেটা হবে ধনাত্মক, এবং মূলবিন্দু থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে সেটা হবে ধনাত্মক। তার মানে ১ম চতুর্ভাগে x অক্ষের মান হচ্ছে ধনাত্মক এবং y অক্ষের মান ধনাত্মক। আচ্ছা, x অক্ষ এবং y অক্ষ কি? অর্থাৎ এখানে আমরা ২ টা মান পাবো। এখানের এই ১ম যে মানটা তাকে বলা হয় x অক্ষের মান। x অক্ষের মান। আর এরপরে যে মানটা সেটাকে বলা হয় y অক্ষের মান। y অক্ষ। অথবা এটাকে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে x স্থানাঙ্ক এবং এর পরেরটা হচ্ছে y স্থানাঙ্ক। অথবা এটাকে বলা হয় ভুজ, আর y স্থানাঙ্কের মানকে বলা হয় কোটি। x স্থানাঙ্কের মানকে বলা হয় ভুজ এবং y স্থানাঙ্কের মানকে বলা হয় কোটি। এই ব্যাপারগুলো একটু মনে রাখো। এগুলো আমরা যখন একক কাজ বা করব তখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মূলবিন্দু থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, এবং উপরের দিকে যদি যাওয়া হয় তাহলে সেটাও হচ্ছে ধনাত্মক। তার মানে ১ম চতুর্ভাগের মান হচ্ছে কি, আ মান যে মানগুলো আসবে এই মানগুলো ২ টাই মানই হবে ধনাত্মক। আবার যদি আমরা এই ২য় চতুর্ভাগটা হচ্ছে x ও y প্রাইম হচ্ছে ২য় চতুর্ভাগ। অর্থাৎ এখানে x ও y প্রাইম এটা হচ্ছে ২য় চতুর্ভাগ। অথবা আমি যদি এখানে x প্রাইম দিতাম, এখানে y আর এটা y প্রাইম হইতো, তাহলে এটা হইতো x প্রাইম ও y প্রাইম। তো এখানে যেহেতু x দিছি তার মানে এটা হচ্ছে x ও x প্রাইম। এটা হচ্ছে কি ২য় চতুর্ভাগ। তাহলে ২য় চতুর্ভাগের আমি যদি এই মূলবিন্দু থেকে বাম দিকে যাই তার মানে এটা হচ্ছে ঋণাত্মক, এবং মূলবিন্দু থেকে যদি উপরের দিকে যাই এটা হচ্ছে ধনাত্মক। তার মানে এই হচ্ছে x অক্ষের মান। x অক্ষের মান হবে কি ঋণাত্মক ২য় চতুর্ভাগে, এবং y অক্ষের মান হবে ধনাত্মক।
তার মানে যদি ঋণাত্মক প্রথমে ঋণাত্মক মান এবং পরে যদি ধনাত্মক মান হয় তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের। তারপরে তৃতীয় যে চতুর্ভাগ সেই ক্ষেত্রে আমরা যদি এই যে বাম দিকে যাব, বাম দিকে হচ্ছে ঋণাত্মক এবং নিচের দিকে হচ্ছে ঋণাত্মক। তার মানে তৃতীয় চতুর্ভাগের মান ২ টা মানই হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ভুজও হবে ঋণাত্মক, কোটি হবে ঋণাত্মক। ভুজ এবং কোটি কি সেগুলো আমরা দেখব আস্তে, আস্তে করে। এরপরে যদি আমরা চতুর্থ চতুর্ভাগে যাই, এই যে এদিকে x এর মান হচ্ছে ধনাত্মক এবং y এর মানটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ আমরা এখানে নিচের দিকে আসব। তার মানে এখানে হচ্ছে প্লাস মাইনাস। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগের ভুজ হচ্ছে ধনাত্মক এবং কোটি হচ্ছে ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে x প্রাইম ও y, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ হচ্ছে x প্রাইম ও y। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে x ও এবং হচ্ছে y প্রাইম। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তাহলে এই যে ব্যাপারগুলো এখানে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ২৭ পেজে আমাদেরকে যেই স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান নির্ণয় চিহ্নিতকরণ করতে বলছে। এখানে অনেকগুলো ব্যাপার-স্যাপার আছে, তোমরা একটু পড়ে নিবা। পড়ে আসলে আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে যে প্রদত্ত বক্সে P এর স্থানাঙ্ক লেখো। তার মানে এই যে P বিন্দুটা আছে এখানে, এই যে P বিন্দু, এটার স্থানাঙ্ক এখানে লিখতে বলছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটির স্থানাঙ্ক কত? তার আগে আমরা একটু এই যে M এর পাশে 5 এবং 6 লেখা আছে, অর্থাৎ M এর ভুজ হচ্ছে 5 এবং কোটি হচ্ছে 6। কিভাবে এটা হইছে? দেখো, এখানে M বিন্দুটা হচ্ছে কোথায়? M বিন্দুটা হচ্ছে এই যে এখানে। তাহলে এই যে M বিন্দুর মধ্যে পৌঁছাইতে হইলে আমাদেরকে কি করতে হবে? এই যে মূল বিন্দু থেকে আমাদেরকে প্রথমে এই যে ডান দিকে ১, ২, ৩, ৪, ৫ ঘর আসতে হবে। এরপর উপরের দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬ ঘর যাওয়ার পরেই আমরা কি পাবো? অর্থাৎ M বিন্দুটা পাবো। এইজন্য এখানে লিখছে 5 এবং 6, অর্থাৎ প্রথমে ৫ ঘর, তারপর হচ্ছে ৬ ঘর। আবার যদি আমরা G এর ক্ষেত্রে দেখি, G বিন্দুটার অবস্থানটা দেখি, সেক্ষেত্রে আমরা এই যে G বিন্দুর অবস্থান, সেক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে ১, ২, ৩, অর্থাৎ বুঝ পাইলাম হচ্ছে কত? 3 এবং y অক্ষ বরাবর ১, ২, ৩, ৪, অর্থাৎ এখানে এটা হচ্ছে কত? 4। এই যে G হচ্ছে 3, 4, অর্থাৎ বুঝ হচ্ছে 3 এবং কোটি হচ্ছে 4। ঠিক একইভাবে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফি এর স্থানাঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯ ঘর আসার পরে যদি আমরা y অক্ষ বরাবর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ তে পৌঁছাই, তাহলে আমরা কি পাবো? P বিন্দুর অবস্থানটা পাবো। তাহলে আমরা এখানে P বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি P ব্র্যাকেট এখানে হচ্ছে x অক্ষ বরাবর, অর্থাৎ বুঝ হচ্ছে 9 এবং কোটি হচ্ছে 6, অর্থাৎ 9 এবং 6 হচ্ছে P বিন্দুর স্থানাঙ্ক। যেখানে 9 টা হচ্ছে ভুজ এবং 6 টা হচ্ছে কোটি। অর্থাৎ এটা হচ্ছে x অক্ষের মান, এটা হচ্ছে y অক্ষের মান। এরপর একটি একক কাজ দেওয়া আছে। চিত্র ৬.৩ দেখে নিচের ছকে নামের পাশে বুঝ ও কোটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো। তাহলে এখানে দেখো B 3 এবং 1 লেখা আছে। তার মানে B এর অবস্থানটা হচ্ছে কত? এদিক থেকে 3, x অক্ষ বরাবর 3, y অক্ষ বরাবর হচ্ছে 2। এরপর আমাদেরকে এখানে G এর অবস্থান বের করতে বলা হয়েছে। G এর অবস্থানটা অলরেডি এখানে বের করাই আছে, অর্থাৎ 3, 4, অর্থাৎ আমরা যদি এদিক থেকে ৩ ঘর আর y অক্ষ বরাবর ১, ২, ৩, ৪ যাই, তাহলে আমরা বা G এর অবস্থান পাই। তো সেক্ষেত্রে এখানে 3 হচ্ছে G এর বুঝ এবং কোটি হচ্ছে 4। তাহলে আমরা G লিখতে পারি হচ্ছে 3, 4। এরপরে হচ্ছে L এর অবস্থান বের করতে বলা হয়েছে। তো L এর অবস্থান বের করার জন্য এ হচ্ছে L, এটা হচ্ছে L বিন্দু। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? মূল বিন্দু থেকে ১, ২, ৩, তাহলে মূল বিন্দু থেকে আমরা পাইতেছি x অক্ষ বরাবর হচ্ছে 3, তার মানে হচ্ছে এখানে বুঝ হচ্ছে 3, y অক্ষ বরাবর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, অর্থাৎ y অক্ষ বরাবর হচ্ছে 7। তার মানে এখানে আমরা L এর মানটা পাই হচ্ছে 3, ১, ২, ৩, ৪, ৫, ৬, সরি 3, 6। তার মানে L হচ্ছে 3, 6। একইভাবে আমরা E, K এবং এর মান বের করব। এই হচ্ছে E বিন্দু। E বিন্দু হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে 9, y অক্ষ বরাবর হচ্ছে 2। তার মানে এখানে বুঝ হচ্ছে 9, কোটি হচ্ছে 2, তার মানে E হচ্ছে 9, 2। আর এখানে K হচ্ছে 1 এবং 6, তার মানে K হচ্ছে 1, 6। এরপরে হচ্ছে এর বিন্দু অবস্থান। এই বিন্দুর অবস্থান হচ্ছে এখানে হচ্ছে x অক্ষ বরাবর 1, y অক্ষ বরাবর হচ্ছে 1, 2। তার মানে এখানে হচ্ছে 1 এবং 2, অর্থাৎ A হচ্ছে 1, 2, যেখানে 1 হচ্ছে বুঝ এবং 2 হচ্ছে কোটি। এখানে যে ব্যাপারটা বের করতে দেওয়া হয়েছে, ঠিক একই জিনিস এখানে আমাদেরকে ১৩০ পৃষ্ঠায়ও বের করতে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে এখানে ৪ টা চতুর্ভাগ দেওয়া আছে এবং প্রত্যেকটা চতুর্ভাগ থেকে আমাদেরকে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমটা একটু দেখি, C বিন্দুটা।
সি বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে ১৩০ পৃষ্ঠার একক কাজ। আর এর আগে কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা চতুর্ভাগের ক্ষেত্রে আলোচনা করে নিয়েছি। তোমরা একটু পড়ে নিবা। তো আমরা ১ম এই চলে যাই এখানে দেখো কে বিন্দুর অবস্থানটা কিভাবে বের করা হয়েছে। কে বিন্দুর অবস্থান হচ্ছে -8। তার মানে আমরা -8 হচ্ছে বুঝ। তার মানে আমাদেরকে মূল বিন্দু থেকে বাম দিকে যাইতে হবে যেহেতু এটা মাইনাস। তার মানে আমরা এখান থেকে যদি -8 ঘর পর্যন্ত আসি, এই যে -8 এবং কোটি হচ্ছে +1 তার মানে উপরের দিকে। তাহলে আমরা এরপর যদি আমরা উপরের দিকে উঠি তার মানে এরপরেই কিন্তু আমরা কে বিন্দুর অবস্থানটা পাই। তার মানে কে হচ্ছে বাম দিক থেকে অর্থাৎ x অক্ষ মূল বিন্দু থেকে x অক্ষের বাম দিকে আ অর্থাৎ এখানে হচ্ছে -8 এরপরে হচ্ছে উপরের দিকে এইজন্য হচ্ছে +1 এইজন্য কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কে -8 1। এরপর যদি আমরা সি বিন্দুর অবস্থানটা বের করতে চাই, এই যে সি বিন্দুটা হচ্ছে এখানে। এখানে একটু দেখো সি বিন্দুটা কিন্তু কোনো পয়েন্টে নাই। সি বিন্দুটা হচ্ছে একবার মিডলে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এই সি বিন্দুর অবস্থানটা বের করতে চাই, তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে? মূল বিন্দু থেকে ১, ২, ৩, ৪ এই যে ৪ পর্যন্ত আসার পরে কিন্তু অর্ধেক। কারণ এটা কিন্তু এই মাঝখানে। তার মানে এখানে হচ্ছে 4.5 তার মানে বুঝ হচ্ছে 4.5 তারপরে কোটি আমরা কত ঘর উপরে যাব? এরপর হচ্ছে এখান থেকে ১, ২ এরপরে হচ্ছে মাঝখানে তার মানে 2.5 তাহলে সি বিন্দুর অবস্থান হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে 4.5 y অক্ষ বরাবর হচ্ছে 2.5 তার মানে এখানে আমরা সি সমান লিখতে পারি হচ্ছে সি লিখতে পারি হচ্ছে 4.5, 2.5। এরপর এইচ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো এই হচ্ছে এইচ বিন্দু। এখানে একটু খেয়াল করো। এইচ বিন্দু হচ্ছে কোথায়? নিচের দিকে এবং এই যে অক্ষটা এটা হচ্ছে কি y অক্ষের মধ্যে। যদি y অক্ষের মধ্যে কোনো বিন্দু থাকে সেক্ষেত্রে x অক্ষের মান 0 হয়। তো এটা আমরা একটু দেখি এখানে ক্যালকুলেট করে। যেমন এখানে হচ্ছে কত? এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে আমাদেরকে কিন্তু বামও যাইতে হইতেছে না, আবার ডানও যাইতে হইতেছে না। আমাদেরকে সোজা নিচের দিকে নামতে হইতেছে। যেমন ১, ২, ৩, ৪, ৫। ৫ এর পরে হচ্ছে মাঝখানে। তার মানে -5.5 তার মানে এই যে আমরা x অক্ষের মান পাইছি -5.5 কিন্তু y অক্ষের কোনো মান আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাদেরকে ডানেও যাইতে হইতেছে না, বামেও যাইতে হইতেছে না। তার মানে এখানে হচ্ছে এটার মান হচ্ছে 0। তো এটার একটা রুলস আছে সেটা হচ্ছে যদি y অক্ষের মধ্যে কোনো মান থাকে সেই ক্ষেত্রে x অক্ষের মান হয় 0। যেমন এই যে এখানে লেখা আছে যে x অক্ষের উপর অবস্থিত যেকোনো বিন্দুর কোটি 0 এবং y অক্ষের উপর অবস্থিত যেকোনো বিন্দুর ভুজ হচ্ছে 0। অর্থাৎ এই যে এখানে এটা হচ্ছে y অক্ষের উপরে এজন্য x অক্ষের মান 0 অর্থাৎ ভুজ 0। যদি এই যে x অক্ষের উপরে হইতো তাহলে সেক্ষেত্রে y অক্ষের মান 0 হইতো, সেক্ষেত্রে কোটি 0। যেমন আমরা যদি m এর ক্ষেত্রে বলি, m এর ক্ষেত্রে যদি আমরা m এর মানটা বের করি তাহলে মূল বিন্দু থেকে আমাদেরকে ডান দিকে যাইতে হইতেছে এই যে 6 এরপর হচ্ছে 6.5 তার মানে এটা হচ্ছে কত? 6.5 কিন্তু y অক্ষের জন্য আমাদেরকে উপরে বা নিচে কোথাও যাইতে হইতেছে না। তার মানে এটা হচ্ছে 0 অর্থাৎ এখানে m বিন্দুটা হচ্ছে 6.5, 0 অর্থাৎ y অক্ষ এখানে y অক্ষের মান হচ্ছে 0 যে ব্যাপারটা এখানে লেখা আছে। তারপরে যদি আমরা n বিন্দুর মান বের করি তাহলে n হচ্ছে এখানে এই যে এটা 5 এর পরে হচ্ছে এই যে এই বরাবর অর্থাৎ অর্ধেক। তার মানে বুঝ হচ্ছে যেহেতু আমরা ডান দিকে আসছি তার মানে এখানে হচ্ছে 5.5 5.5 এবং এরপর যেহেতু আমরা নিচের দিকে নামতে হইতেছে তার মানে এটা হবে কি মাইনাস। অর্থাৎ নিচের দিকে হইলে মাইনাস তার মানে এখানে হচ্ছে কত? এই যে এরপর আমরা কত ঘর নামা লাগতেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ বরাবর ৭ ঘর নামা লাগতেছে। তার মানে এখানে হবে কত? -5.5 -7 হবে। তার মানে n বিন্দুর অবস্থান হচ্ছে বুঝ হচ্ছে 5.5 এবং কোটি হচ্ছে -7। একইভাবে আমরা বাকি বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব। সেক্ষেত্রে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে 25 অর্থাৎ এখানে এই বিন্দুর অবস্থান হচ্ছে এই যে x অক্ষ থেকে 1, 2 এবং y অক্ষ বরাবর হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ এজন্য 25। ঠিক একইভাবে B, D, E এগুলা তোমরা একটু বের করে নিবা। আমি এখানে জাস্ট মানগুলো লিখে দিছি। তাহলে এখানে B বিন্দু হচ্ছে 7, 4, D হচ্ছে 3, -2, E হচ্ছে 4.5 -3.5, F হচ্ছে 1, -3, G হচ্ছে -6, -6 একটু Gটা একটু খেয়াল করো। G হচ্ছে এই চতুর্ভাগে। আর আমরা জানি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে ভুজ এবং কোটি ২ টাই হয় কি? ঋণাত্মক অর্থাৎ ২ টাই বিয়োগের হয়। তো সেক্ষেত্রে এখানে দেখো Gর জন্য G এই বিন্দুতে আসতে হইলে আমাদেরকে কি করতে হবে? এই মূল বিন্দু থেকে বাম দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ 6 গড় আসতে হইতেছে এবং নিচের দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ গড় নামতে হইতেছে। তো এইজন্য যেহেতু বাম দিকে আসতে হইছে এবং নিচের দিকে নামতে হইছে এজন্য -6 এবং -6 অর্থাৎ এখানে ভুজ এবং কোটি -6, -6 একইভাবে এখানে F হচ্ছে
1 একইভাবে এখানে i হচ্ছে -6 এবং 0। এখানে দেখো, এখানে এই যে আমরা এখানে এটা y মাইনাস এখানে y 0 দেখতে পাচ্ছি। এর মানে এটা হচ্ছে x অক্ষের মধ্যে অবস্থিত। আবার এই যে l এর মানটা, l স্থানাঙ্কটা সেটা হচ্ছে 0, 7 অর্থাৎ এখানে হচ্ছে y এর x এর মানটা 0 অর্থাৎ বুঝ হচ্ছে 0 অর্থাৎ এটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত। দেখো আমরা যদি l এর মানটা দেখি, এই যে l হচ্ছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে 7 অর্থাৎ y এর মান হচ্ছে 7, কিন্তু এখানে L এর বিন্দুর জন্য আমাদেরকে x অক্ষের ডান দিকে অথবা বাম দিকে কোনো দিকে যাওয়া লাগতেছে না। আবার ঠিক একইভাবে i এর মানটা বের করার জন্য আমাদেরকে এই যে i এর জন্য আমাদেরকে উপরে অথবা নিচে কোথাও যাওয়া লাগতেছে না। এর জন্য i হচ্ছে -6, 0। আশা করি এবার তোমরা যেকোনো বিন্দুর অবস্থানের স্থানাঙ্ক তোমরা সহজেই বের করতে পারবা। এরপরে এখানে একটা দলগত কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমার সুবিধামতো মূল বিন্দু নিয়ে x অক্ষ ও y অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে বা চিহ্নিত করো। তো এখানে দেখো একটা কিছু বিন্দু দেওয়া আছে, A, B, C, D, E, F, G বিন্দু দেওয়া আছে এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে। বলা হয়েছে আমাদের ইচ্ছে মতো এখানে আমরা x অক্ষ এবং y অক্ষ এঁকে নিতে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে যদি আমরা x অক্ষ ২টা অক্ষ আঁকি, এটাকে ধরলাম আমরা হচ্ছে y অক্ষ, এটাকে হচ্ছে এদিক বরাবর হচ্ছে x অক্ষ। তাহলে এখানে আমরা ২টা অক্ষ পেলাম, x অক্ষ এবং y অক্ষ। এটা হচ্ছে x ও x প্রাইম, যদিও বইয়ের মধ্যে এটা প্রাইম দেওয়া আছে আর এটা হচ্ছে x দেওয়া আছে, এবং এটা হচ্ছে y প্রাইম, ও y, বা প্রাইম তুমি যে কোনো একটাকে দিতেই পারো। তাহলে এই বিন্দু যদি আমরা এই বিন্দুটাকে যদি আমরা স্থাপন করতে চাই, সেক্ষেত্রে প্রথম হচ্ছে মাইনাস, তার মানে আমাদেরকে বাম দিকে যেতে হবে। তার মানে এখানে হচ্ছে 1, 2, 3, তারপর হচ্ছে কত, এখানে 0.5, তার মানে এই মাঝখানে। এরপর হচ্ছে 5, এটা 5.5, যেহেতু এটা হচ্ছে ধনাত্মক মান, তার মানে এটা হচ্ছে, এরপর যাবো আমরা কোথায়, উপরের দিকে। তাহলে এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, এই হচ্ছে 5.5, তার মানে এই হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, আর এই বিন্দু হচ্ছে -3.5 আর হচ্ছে 5.5। আচ্ছা, তার আগে আমরা একটু এখানে লিখে নেই যে এই চতুর্ভাগ থেকে আমরা একটু ভুজ এবং কোটির যেই মানগুলো আমরা পাইছি, যেমন এখানে প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগে ভুজের মান হয় প্লাস এবং কোটির মানটাও হয় প্লাসের। এরপর দ্বিতীয় চতুর্ভাগে ভুজ হচ্ছে প্লাস আর কোটি হচ্ছে মাইনাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে এটা হবে কি, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে এটা হবে x অক্ষ হবে মাইনাস এবং y অক্ষের মান হবে প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস। যেমনটা আমরা এই যে আমাদের এই বিন্দুটার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই যে ভুজ হচ্ছে মাইনাসের এবং কোটি হচ্ছে প্লাসের। এরপর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে দুইটাই মাইনাসের এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে দুইটাই প্লাসের, অর্থাৎ দুইটাই একটা প্লাসের একটা মাইনাসের, অর্থাৎ x হচ্ছে এই যে এই অক্ষটা হচ্ছে প্লাসের, এই অক্ষটা y অক্ষটা হচ্ছে মাইনাসের। তাহলে এখানে আমরা এটা পাই হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা মাইনাস, তার মানে বাম দিকে যাইতে হবে 1, 2, 3, 4, অর্থাৎ এইভাবে হিসেব করেও আমরা বলতে পারি। এরপরেও হচ্ছে মাইনাস, তার মানে নিচের দিকে যেতে হবে, তার মানে 1, 2, 3, 4, অর্থাৎ এখানে এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান। এরপর হচ্ছে সি বিন্দু। সি বিন্দু দেখো, অর্থাৎ x অক্ষের মান হচ্ছে 0, তার মানে এখানেই আমাকে থাকতে হবে, এবং y অক্ষের মান হচ্ছে -5.5, যেহেতু মাইনাস তার মানে নিচের দিকে যেতে হবে 1, 2, 3, 4, 5, এরপর হচ্ছে 0.5, এর জন্য এখানে এই যে 5.5 মানে হচ্ছে এখানে, এটা হচ্ছে সি বিন্দু। এরপর হচ্ছে ডি বিন্দু হচ্ছে -5, তার মানে বাম দিকে 1, 2, 3, 4, 5 এবং y অক্ষের মান 0, তার মানে এটাই হচ্ছে ডি বিন্দু। এরপর হচ্ছে ই বিন্দু। ই বিন্দুর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3.5, এটা হচ্ছে ধনাত্মক মান, তার মানে হচ্ছে ডান দিকে 1, 2, 3, এরপর হচ্ছে এ হচ্ছে মাঝখান, এরপর হচ্ছে মাইনাস, তার মানে নিচের দিকে 1, 2, 3, 4, 5, এরপর হচ্ছে 0.5, তার মানে এই যে এখানে, এটা হচ্ছে ই বিন্দুর অবস্থান। এরপর যদি আমরা এফ বিন্দুর অবস্থান বের করি, এফ হচ্ছে 3.5, তার মানে 1, 2, 3, এরপর হচ্ছে 0.5, তার মানে এখানে, এবং হচ্ছে -5.5, তার মানে 1, 2, 3, 4, 5 এখানে, এরপর হচ্ছে 5.5, অর্থাৎ ই এবং এফ বিন্দুর অবস্থান একই জায়গায়। এই যে এখানে মানগুলো একই, দেখো বুঝ হচ্ছে 3.5, কোটি হচ্ছে -5.5, -5.5, এরপর জি হচ্ছে 0, 1.5, তার মানে 0, 1.5 হচ্ছে y অক্ষের মান, অর্থাৎ উপরের দিকে, যেহেতু এটা হচ্ছে ধনাত্মক মান, তার মানে 1, এবার হচ্ছে এই যে 1.5, এইখানে এটা হচ্ছে জি বিন্দুর অবস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা মান দেখে আমরা গ্রাফ পেপারে কিভাবে স্থানাঙ্ক বের করতে পারি। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।